মানুষ, হ্যাঁ, যারা দিন আনে দিন খায়। কি মায়া যে পাইছি তাদের কাছ থেকে, আমি আপনাদের বুঝে বলতে পারবো না। আমার মানে কালকে একজন বৃদ্ধ মানুষ আমার গাড়িটা আসতেছে রাত্রে, তখন 12:30, ও নিজে নিজে বলতে, আল্লাহ 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 তুমি আমাদের দিছো, আল্লাহ তুমি নিয়ে যাও না। এসে বাবা আসো তুমি, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে শুনে বাবা, শুনে বাবা, মনে বাবা, বাবা বাবা এরকম হাঁস দেখছেন আপনারা? নিজে নিজের জুটি এটা ওর। হাঁস তো আমি ছোটবেলা থেকে তো আমি পালি এগুলা। আমার তো কোনো ভাই বোন ছিল না, তো আমার অনেক পেট ছিল, আমার অনেক হাঁস ছিল, মোরগ ছিল, আমার কবুতর ছিল। তো এরপরে তো আসলে আম্মুর চাকরির সুবাদে আমরা বড় বড় বাসায় থাকতাম, আম্মা বড় চাকরি করতেন, সরকারি বড় কোয়ার্টারে থাকতাম। এরপরে তো আমরা ছোট অ্যাপার্টমেন্টে চলে গেলাম, তখন আসলে এই হাঁস টাস আমার আর হলো না পালা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এটা নিয়ে যাবো, হ্যাঁ এটা নিয়ে যাবো। তো এরপরে তো এখন অ্যাপার্টমেন্টে যখন চলে গেলাম তখন তার সম্ভব হয় না। তাও আমি অ্যাপার্টমেন্টে পালি লুকায় লুকায় অল্প, বাট এখানে আমার অনেক হাঁস মুরগি অনেক কিছু আছে। তো ওদের সাথে আমার বেশিরভাগ সময় আমার ফ্রি টাইম গুলো ওদের সাথে। এই জন্য কি হাঁস পদ্ধতিতে বেছে নিয়েছেন? এই জন্যই হয়তো, মানে যতবার ও বলে প্রতীকটার নাম ততবার আমার ভেতর থেকেই খুশি লাগে। তো আপনার হাঁসের ভিতরে কি কি গুণাবলী আছে যে কারণে আপনার মনে হলো যে হাঁসটাকে মার্কা করা উচিত? ওরা খুব দলবদ্ধভাবে চলে, ওরা খুব ডিসিপ্লিন, মানে এটা এখন মানুষ হাসবে, আমি হাঁস পালি তো এজন্য আমি জানি। আর হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক, ওরা ডিম দেয়, ছানা দেয়, অনেকে হাঁসের খামার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে। তো আপনি যদি ওই দিক থেকেও দেখেন, হাঁস কিন্তু একটা লক্ষ্মীর প্রতীক, হাঁস কিন্তু অপরচুনিটি, তাই না? আপনি যেহেতু দেশের একজন আলোচিত নেত্রী এবং বৃহৎ একটা দলের জন্য বিগত সময় অনেক ভূমিকা রেখেছেন, সেই দল থেকে বের হয়ে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ের হাসি হাসা, এই জার্নিটা আসলে আপনার কতটুকু সহজ ছিল বা কঠিন ছিল, এই অভিজ্ঞতাটা যদি আমার জার্নিটা কঠিন ছিল নিশ্চয়ই, তবে আমার চেয়েও কঠিন ছিল আমার নেতা কর্মীদের। ধরুন আমি যদি আজকে না জিততাম, আমাকে হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো, আমি আমার পেশায় ফিরে যেতাম। কিন্তু আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন, সবাই বহিষ্কার হয়ে গেছে। এই 17টা বছর তারা এত শ্রম দিয়েছে, এত কষ্ট করেছে, ঘরে ঘুমাতে পারে নাই। কত কত কর্মী আমার বহিষ্কার হয়ে গেছে, তারা তো কেউ কোনো কষ্ট রাখে নাই মনে। সবাই খুশি, সবাই খুশি, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। আমি এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব? এই ঋণ তো অনেক বড় ঋণ। গতকালকে বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে দুপুরের পর, রেজাল্ট আটকে রাখার চেষ্টা হয়েছে। এমনকি আমি নিজে গিয়ে উচালিয়া পাড়া কেন্দ্রে আমাকে খেজুর গাছের কর্মীদের সাথে আমি মারামারি করেছি, আমি নিজে মারামারি করেছি, মারামারি করে আমি কেন্দ্রে ঢুকেছি, আবার ভোট গুনিয়েছি, কিছু ফলস ভোট ওখানে পেয়েছি। সো এগুলো সবই চ্যালেঞ্জ। যেহেতু এখন আপনি জয়ী হয়েছেন, আপনার অনুভূতিটা কি, এবং সাধারণ মানুষ যারা একটা পরিবর্তিত বাংলাদেশে একটা প্রত্যাশা নিয়ে আপনাকে বেছে নিয়েছেন, তাদের জন্য আসলে কিভাবে কাজ করা হবে? আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। ভাই সময় আমার মধ্যে 2000 কোশ্চেন করে ফেলেছে। তুমি আমার সাথে এমন কেন করছো বাবা আজকে? আপনি তো বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন যে হাঁস হচ্ছে লক্ষ্মীর প্রতীক, এবং এই অবহেলিত জনপদের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে এই হাঁস প্রতীকে বেছে নেবে, এখন তারা তো বেছে নিয়েছে।
সেক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে, তাদেরকে কিভাবে আপনার আশা জাগিয়ে দিবেন? আমি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি নির্বাচনের আগে, তুমি বোধহয় এখন হাগু করবে, তোমার ভাবসাবে মনে হচ্ছে, তাই না বাবা? যাও যাও, শোনো বাবা, যাও। কি সুন্দর আমার সাথে তাদের, কি সুন্দর বলে, হ্যাঁ আপনি তো নাম করুন না, নামকরণ করি নাই। কোন জাতের হাঁস এটা? আমি জানি না, এটা আমাকে একজন ভক্ত দিচ্ছে। হাঁসটা খুব সুন্দর, খুবই সুন্দর। খুবই সুন্দর, ঝুঁকিওয়ালা হাসি এরকম খুবই সুন্দর, এবং সে জানে সে সুন্দরী, সে জানে সে সুন্দরী। সে যখন আবার তাদের সুইমিং পুল আছে, একেবারে হাজি করবে না এখানে, সে জানে তার সুইমিং পুল আছে, সেখানে সে যখন নামে সে অন্য হাসিনের রাজহাঁস গুলাকে দৌড়ায় দেয়। আমাদের জন্য আমরা কি না এই যে সুন্দরী, মিস বিউটি, যাও মিস বিউটি, যাও মিস বিউটি, না মিস বিউটি আমাদের। আপনার যে কোয়েশ্চেনটা তো ছিল আমার, যে আপনি তো বিভিন্ন সময় বলছেন হাঁস হচ্ছে লক্ষ্মীর প্রতীক, এবং তাদের ভাগ্য নিয়ে আসলে আপনি কিভাবে কাজ করবেন বা তাদের প্রতি আপনার মেসেজটা কি? আপনি তো প্রতিবারে তো দেখা যায় জনপ্রতিনিধিরা আসে, ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, ভোট পায়, তারপর চলে যায়। আসলে আপনার পক্ষ থেকে তাদের জন্য আপনার যে প্রতিশ্রুতি বাস্তবায়ন বা তাদের পাশে আসলে যে আপনি দাঁড়াবেন, সেক্ষেত্রে তাদের প্রতি আপনার একটা message। কিন্তু যারা প্রতিশ্রুতি দিয়ে চলে যায় তারা কিন্তু বেশিরভাগই দলীয় প্রার্থী, দলের মার্কার কারণে তারা জিতে আসে এবং তারপরে আর তাদের খবর থাকে না। আপনি যেটা বলছেন, আমি তো কোনো দলীয় প্রার্থী না। আমাকে যদি এলাকায় আরেকবার নির্বাচন করতে হয়, কাজ করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন নেই। ধরুন আমি যদি কমিটমেন্টের কথা, ডেডিকেশনের কথা, অনেস্টির কথা বাদও দিই, আমি যদি কাজ না করি হয়তো আমার নিজের জন্য ক্ষতিকর। তো আমার নিজেকে টিকে থাকতে হলে কাজ করতেই হবে, এর বাইরে আমার আর কোনো অপশন নেই। একটা কোশ্চেন, আপনি একটু আগে বলেছেন যে আপনার প্রায় ১৭ উপরে নেতাকর্মীরা বহিষ্কৃত হয়েছে। আপনাকে যদি দল থেকে জায়গা করে দিয়ে আবার পুনরায় না, নিতে চায়, এগুলো হয়েছে, এই প্রশ্নগুলো একবার না, অনেক। না, না, আপনার নেতাকর্মীদের তাদের অবস্থা কি হবে? তাদেরকে তো আর নেবেন না। সেক্ষেত্রে আপনি এই বিষয়টা কি বলবেন? না, এগুলো আগে আমাকে নিলে তো গোষ্ঠী সহ বিষয়, আমাকে একলা নেবে নাকি? অফিস থেকে পড়া লাগবে না, ডেভেলপ করবো না, অফিস থেকে যখন নেতৃত্ব করতে হবে। না, কোনো অসুবিধা নেই। আসলে আরে আপনারা ছাড়া তো আমি ইলেকশন করতে পারতাম, আপনারা ছাড়া তো আমি পারতাম না।